আপনাদের নিশ্চয়ই জ্যোতি মালহোত্রার কথা মনে আছে। জ্যোতি মালহোত্রা পাকিস্তানের চর, ভারতের সব তথ্য তুলে দিচ্ছিল পাকিস্তানের হাতে। এসেছিল কলকাতাতেও, নিশ্চয়ই ভুলে যাননি। এবার বলবো ঘর শত্রু বিভীষণের কথা। বাংলায় বসে পাকিস্তানে তথ্য পাচার, ঠিক জ্যোতি মালহোত্রার মতো। আর এবার বর্ধমানের মেমারি, সেখান থেকে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত দুই। দেখুন, জ্যোতি মালহোত্রা পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছিল লাস্ট সময় এই ইউটিউবারকে। এরপরই সামনে এসেছিল জ্যোতির বং কানেকশন। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তিতে এবার সরাসরি মিলল বঙ্গযোগ। ঘরে বসে দেশের শত্রু পাকিস্তানে তথ্য পাচার। বর্ধমানের মেমারি থেকে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত দুই। গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম মুকেশ রজক, রাকেশ কুমার গুপ্তা। রাকেশের বাড়ি কলকাতার প্রিয়নাথ মল্লিক লেনে, মুকেশের বাড়ি পানাগড়ে। ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। পাকিস্তানে বসে থাকা স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে লুকিয়ে গুপ্তচরদের সাহায্য করছিল ধৃতরা। 6 মাস আগে ফেসবুকের মাধ্যমে পাকিস্তানে বসে থাকা গুপ্তচরদের সঙ্গে আলাপ হয় ধৃতদের। সে সময় পাকিস্তানে ওটিপি শেয়ার করে ভারতের নম্বরের হোয়াটসঅ্যাপ চালু করতে সাহায্য করেছিল। চর বৃত্তিতে বাংলার নাম জড়ানোয় রাজ্য প্রশাসনকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। পশ্চিমবঙ্গে পাকিস্তান প্রেমীদের সংখ্যা কেন বাড়ছে এই বিষয়ে আমার মনে হয় বাংলার আপমর মানুষকে ভাবা উচিত। এমনি কোনো কারণ নেই, এমনি বেড়ে যাচ্ছে এটা তো হতে পারে না। এসটিএফের কাছে 2 জন ধরা পড়েছে, হয়তো আছে আরও অনেকে যাতে ধরা পড়ছে না। তো মুখ্যমন্ত্রীর আমলেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই কেন পাকিস্তান প্রেমীদের সংখ্যা বাড়ছে? যদিও এর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। পেহেলগাঁও হামলার পর ঘর শত্রু বিভীষণদের ধরতে সক্রিয় হয় কেন্দ্রীয় গোয়েন্দারা। তাতেই এবার জালে পড়ল বাংলার 2 বাসিন্দা। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।